তো অনেকেই আপনার জানতে চাইছে যে কিভাবে মারা গেছে। এটা তো আগ্রহ থাকেই সবার। এখন আমি তো আর এই রিপোর্ট দেওয়ার মালিক না, দেওয়ার মালিক হচ্ছে ডাক্তার সাহেব, যিনি ময়নাতদন্তকারীর মেন, যে ডক্টর পোস্টমর্টম করছেন উনি। এখানে আমার চাওয়া পাওয়ার মানে কিছু নেই, যেটা সত্য তো এটা আপনারা আছেন দেখবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এবং ডাক্তার সাহেব যা পাইছে রিপোর্টে তো দিছেই উনি। ওই দিন বন্ধের দিন ছিল আমার যা মনে হয়, অফিস বন্ধ ছিল। ওই দুপুর নাগাদ আমাদের এখানে কাজের চাপ কম ছিল, আমি ওই আমার লোকজন নিয়ে রুম পরিষ্কার করছি, মানে রুমটা গুছিয়ে নিলাম, শনিবার দিন অফিস খোলা। তখন আমি পরিষ্কার করে আমার বাসায় একটু ফোন দিলাম, মানে বাসায় লক করলাম যে বাসার থেকে দুপুরে খাওয়াটা অফিসে পাঠায়ও না, আমি বাসায় এসে খাবো, কাজ নাই। তখনই ওই আপনাদের এক মিডিয়ার এক সাংবাদিক, ওনার নামটা জানি না, খেয়াল নেই আমার, উনি এসে আমাকে বলতেছে, দাদা সালমান শাহ মারা গেছে জানেন নাকি? আমাকে, না তো, কী বলেন আপনি? এমনি আমি একটু হতচকিত হয়ে গেছি আর কি। পরে বললো, জানেন না? আমাকে, না জানি না। আমি বললাম, তাহলে ভাই আপনার কাজ করুন, ডেড বডি আসলে তো এখানে এসে পড়তো, আপনি ইমার্জেন্সি মর্গে যে একটু খোঁজ নেন। ইমার্জেন্সির কথা বললাম, হাসপাতালের কথা। উনি চলে যাওয়ার এই 10 মিনিট পারও হয়নি মনে, তারপর দেখি লোকজন একবারে এখানে আপনাদের মিডিয়ার অনেকে আসলো যে ডেড বডি ভাই আসতেছে। পরে তো যা হবার, লোকজন লোকরান্য হয়ে গেল, পুলিশ আসলো, ওই ময়নাতদন্ত করার জন্য যে স্রোথাল যে কাগজপত্রগুলো, যে প্রয়োজনীয় যে ময়নাতদন্ত করতে যে কাগজপত্রগুলো লাগে, ওগুলো রেডি করলো। রেডি করার পরে ডেড বডি আসার সাথে সাথে আমি আবার স্যারকে জানাই দিলাম, ফোন দিয়ে জানালাম যে স্যার এই ঘটনা। ওই সময় তো ওই যে কয়েন দিয়ে ফোন করতে হয়, ওই সময় তো মোবাইলের যুগ নেই, আমাদের হাতে মোবাইল নেই কারো।